মাশরুম আর ভাত দিয়ে এমন ক্রিমি ও সুগন্ধি ডিশ বানানো যায় যা একবার খেলে অন্য সব রেসিপি ভুলেই যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার বা ডিনারের জন্য পারফেক্ট একটা ডিশ, ক্রিমি স্পাইসি মাশরুম উইথ হার্ব রাইস। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি ক্রিমি স্পাইসি মাশরুমটা বানাবো। এর জন্য এখানে মাশরুম নিয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোকে বের করে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এবার মাশরুমগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিব। মাশরুমগুলো খুব ভালো করে ওয়াশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাশরুমগুলোকে কেটে নিব। আমি এখানে একটা মাশরুমকে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। মাশরুমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটা মিক্সিং বোলে তুলে মূল রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণ একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। এ পর্যায়ে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মাশরুমটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যার কারণে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই কিন্তু মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু আর কোনো পানি দেবার দরকার নেই। মাশরুমের পুরো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে প্যান থেকে তুলে নেব। এবার ওই প্যানের মধ্যে আরও বেশ খানিকটা বাটার দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে আসলে 1 চা চামচ পরিমাণে ময়দা দিয়ে দেব। এবার ময়দা আর বাটারটা খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সচারটা যখন ঠিক এরকম হবে এ পর্যায়ে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে হালকা একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দেব ক্রিম চিজ। এই ক্রিম চিজটা দেবার কারণে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি 2 চা চামচের মতো ক্রিম চিজ দিয়েছি। এবার চিজটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে মাশরুমগুলো এই হোয়াইট সসের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো জাল করে নিব। এই যে এ পর্যায়ে কিন্তু চুলার জালটা বন্ধ করে দিব। এবার হার্ব রাইসটা তৈরি করে নিব। এর জন্য প্রথমেই প্যানে বেশ কিছুটা বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে 1 কাপ রান্না করা ভাত দিয়ে দেব। ভাতটাকে হালকা একটু নেড়ে চেড়ে বাটারের সাথে মিক্সড করে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো 1/2 চা চামচ। এবার সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচিটাকে খুব ভালো করে রাইসের সাথে মিশিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই রাইসটা খালি খালি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। রেস্টুরেন্টে যে ক্রিমি স্পাইসি মাশরুম উইথ হার্ব রাইস খেয়ে আমরা হাজার হাজার টাকা খরচ করি, দেখলেন তো আজ সেটা কত অল্প সময়ে আর অল্প উপকরণে ঝটপট বাসায় বানিয়ে নিলাম। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই ক্রিমি স্পাইসি মাশরুম উইথ হার্ব রাইস আপনি একবার বানালে আপনার পরিবার নেক্সট টাইম এটা আপনাকে আবার বানাতে বলবে। তাই প্রতিদিন খুব সহজে এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।